আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা কক্সবাজার গিয়ে কোথায় কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি কেনাকাটা করবেন, কোন জায়গা থেকে কেনাকাটা করবেন। তো এই সকল কিছু নিয়ে থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একটু বড় হয়েছে কারণ আমরা 2 রাত 3 দিন থেকেছি কক্সবাজারে আর এই সকল কিছু দেখানোর চেষ্টা করেছি এই এক ভিডিওতে। আর ভিডিওটি যেহেতু একটু বড় হয়েছে তার কারণে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি ভিডিওটি। তো ভিডিও দুটি সবাই দেখবেন। তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কক্সবাজার যাওয়ার জন্য আমরা প্রথমে ট্রেনের টিকিট কেটে নেই। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত টিকিট কেটেছিলাম। প্রতি টিকিটের মূল্য হচ্ছে 774 টাকা। আর আমাদের টিকিটটি ছিল সকাল 6টা 15, তার জন্য আমরা রাতেই রওনা হই। আমরা ইব্রাহিমাবাদ থেকে ঢাকা চলে যাব ট্রেনে করে, তার জন্য আমরা রাতে অপেক্ষা করতেছিলাম। তো সেই ট্রেন এসে পড়েছে, তারপর আমরা ট্রেনে উঠে সোজা চলে যাই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো সেখানে যেতে আমাদের সময় লাগে প্রায় 3 ঘন্টার মতন। তারপর আমরা সেখান থেকে কিছুক্ষণ পর পৌঁছে যাই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেনটি ছাড়ে সকাল 6টা 15। আমাদের ট্রেনটি ছিল পর্যটন এক্সপ্রেস। তারপর সেই ট্রেনের জানালা দিয়ে সকালবেলার পরিবেশটা দেখতেছিলাম এবং অনেক সুন্দর আনন্দ করতেছিলাম, দেখে খুবই ভালো লাগতেছিল আমাদের। তারপর অনেকক্ষণ সময় বসে থাকতে থাকতে আমাদের বোরিং লাগতেছিল। তো দেখতে পারলাম এক আঙ্কেল ট্রেনের ভিতরে কফি বিক্রি করতেছে। তো সেখান থেকে আমি আর আমার বন্ধু আমরা দুজনে 2 কাপ কফি অর্ডার করি। তো এই কফিগুলোর দাম পড়েছিল 30 টাকা প্রতি কাপ। তো তারপর সেই কফিগুলো খাচ্ছিলাম এবং বাইরের সৌন্দর্যগুলো আবারও দেখতেছিলাম। আর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের জার্নিটা ছিল প্রায় 9 ঘন্টার মতন। আর এই সময়টুকু আমরা বাইরের সকল সৌন্দর্যগুলো দেখতে দেখতে কাটিয়েছি। যেহেতু আমাদের টিকিটটি ছিল দিনের বেলা, তার জন্য আমরা এই সব দেখতে পেরেছি। যদি রাতে টিকিট হতো তাহলে আমাদের পুরো রাত ঘুমিয়ে ঘুমিয়ে আসতে হতো। তারপর অনেকক্ষণ সময় জার্নি করার পর আমরা অবশেষে এসে পৌঁছাই হচ্ছে সেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। এইখানে ভিডিও করার সময় কিন্তু ফোন চুরি হয়ে যাওয়ার অনেকটাই রিস্ক থাকে। আর আমরা ভিডিও করেছিলাম অনেক সাবধানতা অবলম্বন করে। তারপর আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে আমরা অটো নিয়ে নিব ডলফিন মোড়ে যাওয়ার জন্য। আর এখান থেকেই কিন্তু শুরু হয় কক্সবাজারের আসল সিন্ডিকেট। আমরা ট্রেন থেকে নামার পরে কয়েকজন অটোওয়ালা এসে আমাদেরকে ঘিরে ধরেছিল। তারা বলতেছিল যে মামা আমাদের সাথে চলেন, ভাড়া একদম কম নিব এবং আমাদের খোঁজে অনেক ভালো ভালো হোটেল আছে। তো ওনাদেরকে আমরা অনেক না করার পরেও ওনারা সেখান থেকে সরতেছিল না। তারপর আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আগে থেকে হোটেল বুকিং করা আছে। তারপর আমরা সেখান থেকে অন্য একটি অটো নিয়ে চলে আসি ডলফিন মোড়ে। এখানে আসতে আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি 10 টাকা। আর এখানে আসতে আসতে আমাদের বিকেল হয়ে যায়, তার জন্য আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য একটি হোটেল দেখি। তারপর আলিফ বাংলা হোটেল নামের একটি হোটেল থেকে আমাদের বিকেলের খাবারগুলো আমরা খেয়ে নেই। আর এই হোটেলে তারা প্যাকেজ আকারের এক ধরনের খাবার বিক্রি করে। আর এই প্যাকেজে তারা দেয় হচ্ছে 1 পিস বড় ধরনের মুরগির মাংস, ভাত, ডাল আনলিমিটেড এবং 2 প্রকারের ভর্তা ভাজি। তো এই সবগুলো দিয়ে কিন্তু আমরা বিকেলের খাবারটা খুব বেশ ভালো করে খেয়েছিলাম। তাদের খাবারের টেস্ট এভারেজ ছিল। তো তারপর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই হোটেল নেওয়ার জন্য। তারপর আমরা হোটেল ভাড়া করার পর আমাদের আর তর্স হইতেছিল না, রাতে আমরা চলে যাই বিচের পাড়ে ঘোরাঘুরি করার জন্য। আর রাতের বেলায় বিচের পাড়ে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম, আমাদের খুবই আনন্দঘন একটি মুহূর্ত কাটতেছিল। তো কিছুক্ষণ পর পর আমরা দেখতেছিলাম ঢেউ এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। তারপর সেখান থেকে একটু সামনে এগোতে আমাদের চোখে পড়লো বিশাল আকারের একটি দানব। আর এই দানবটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছিল। আর এই উদ্যোগটা নিয়েছে হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ওনারা কিন্তু যে উদ্যোগটি নিয়েছে যে বিচের পাড় সবসময় পরিষ্কার থাকবে এবং প্লাস্টিকে যেন কোনো পরিবেশ ক্ষতি না হয়। রাতে আমরা ঘোরাঘুরি শেষ করে ঘুমিয়ে পড়ি এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমরা নাস্তা করে নিই এবং নাস্তা শেষ করে আমরা মেরিন ড্রাইভ ঘোরার জন্য চলে যাই চাঁদের গাড়ি ভাড়া করার জন্য। ডলফিন মোড় থেকে সামনের দিকে এবং লাবণী পয়েন্টের কাছে কিন্তু অনেকগুলো চাঁদের গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন। তারা কিন্তু 2 ধরনের ভাড়া দিয়ে থাকে, যেমন হাফ বেলা এবং ফুল বেলা। তো হাফ বেলা আপনারা 2 থেকে 3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ফুল বেলা 5 থেকে 6 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তারা কিন্তু প্রথমে অনেক দাম চেয়ে বসবে, আপনারা কিন্তু ভালোভাবে দরদাম না করলে কিন্তু তারা অনেক টাকা নিয়ে নেবে। আমরা সারা দিনের জন্য একটি চাঁদের গাড়ি নিয়ে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে সেই গাড়িটি ভাড়া নিয়েছিল হচ্ছে 6,000 টাকা। এই গাড়িটি নতুন এবং দেখতে সুন্দর, তার জন্য আমাদের থেকে ভাড়া একটু বেশি নিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আরও কমের ভিতরে এর থেকে বড় গাড়ি পেয়ে যাবেন। তো আমরা চাঁদের গাড়ি নিয়ে প্রথমে সব বন্ধুরা মিলে অনেক মজা করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। মেরিন ড্রাইভে যাওয়ার প্রথমে আমাদের চোখে পড়লো রেজু খালের যে ব্রিজ, এই ব্রিজটি। তো এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই রেজু খালে কায়াকিং করতে পারবেন। তো আমরা সেটা না করে আমরা সামনের দিকে চলে যাই। তো যেতে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পট আমাদের চোখে পড়ে, অনেক কিছু চোখে পড়লো। তো আমরা যেহেতু সকালবেলা বের হয়েছি তার জন্য আমরা কোনো জায়গায় এখন নামবো না, আমরা সোজা চলে যাব হচ্ছে টেকনাফ হয়ে শাহপুরীর দ্বীপে। আর আপনারা যদি কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে না আসেন তাহলে কিন্তু আপনাদের এই কক্সবাজার ট্যুরটা পুরাটাই বৃথা। কারণ এই মেরিন ড্রাইভের যে সৌন্দর্য এক
পাশে পাহাড় এবং এক পাশে দীর্ঘ সমুদ্র। তো এইগুলো দেখতে কিন্তু খুবই 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 ভালো লাগে সবারই। তো আমরাও এই দিক দিয়ে ঘুরতেছিলাম, আমাদের কিন্তু অনেক সুন্দর মুহূর্ত কাটতেছিল। তারপর আমরা মেরিন ড্রাইভের সকল সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে টেকনাফ হয়ে সোজা চলে যাই হচ্ছে শাহপুরীর দ্বীপে। তো এই শাহপুরীর দ্বীপের যে ব্রিজটি, এই ব্রিজে ওঠার জন্য সবাইকে 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরাও সেখান থেকে টিকিট কেটে সোজা চলে গেলাম সামনের দিকে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন জেলেদের জীবনযাপন এবং নাফ নদীর অসাধারণ সৌন্দর্য। আর এখানে কিন্তু প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই সমস্ত সৌন্দর্যগুলো দেখার জন্য। তো আমরাও এসেছি এই সব দেখার জন্য। দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোলাম এবং দেখতে পেলাম অনেক জেলেরা এখানে তাদের ট্রলারগুলো ভিড়িয়ে তারা মাছ লোড আনলোড করতেছে। তারপর সেখান থেকে আরেকটু সামনে এগোতে দেখতে পেলাম একজন লোক অসম্ভব কায়দায় সুতোর সাথে বড়শি বেঁধে নদী থেকে মাছ ধরতেছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম সত্যি সত্যি তাদের বড়শিতে একটি মাছ ধরেছে। তো মাছটি সম্ভবত তেলাপিয়া জাতের কোনো একটি মাছ ছিল। তো এরকমই দেখতে পেলাম। তারপর আমরা এখানে সকল কিছু দেখা শেষ করে আমরা চলে আসি আমাদের গাড়ির কাছে। তো তারপর আমরা আমাদের গাড়িতে উঠে আমরা চলে যাব হচ্ছে টেকনাফের দিকে। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি এবং রওনা হই টেকনাফের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা আরও একটি সৌন্দর্য দেখতে পাই। তো এই গ্রামটির নাম সম্ভবত নোয়াপাড়া গ্রাম। তো এই গ্রামটি হচ্ছে টেকনাফ থেকে শাহপুরী দ্বীপ যাওয়ার পথে এই গ্রামটি পড়ে। তো এখান দিয়েই সবাই যেতে হয়। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন করা হয়। আর এই রাস্তার যে ভিউ, এটা কিন্তু প্রায় একটি মিঠামইন অষ্টগ্রামের মতো একটি ফিল দিবে আপনাকে। আর আপনারা এদিকে আসলে অবশ্যই এই রাস্তাটি দেখার চেষ্টা করবেন। এখানে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ। তারপর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং রাস্তার ফিল নিচ্ছিলাম। তো তারপর একটু সামনে গিয়ে আমরা গাড়ি থামিয়ে লবণ উৎপন্ন করার এখানে দেখতে পেলাম অনেক পরিমাণে লবণ তারা উৎপাদন করেছে। তো এই লবণগুলো কিন্তু এই সাগরের নোনা জল থেকে তৈরি হয়। আর এই সকল প্রসেসিংগুলো আমরা একটু কাছ থেকে দেখলাম, দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপর আমরা আবারও চলে যাই আমাদের সেই গাড়ির কাছে। তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে সোজা চলে আসি টেকনাফ 0 পয়েন্টের এইখানে। আর এখানেও কিন্তু একটি বিচ রয়েছে। এখানেও প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে এখানে দেখার জন্য। তো আমরাও সেখানে গিয়ে নামলাম, নেমে আমরা কিছু সময় এখানে উপভোগ করি। আর এই সম্পূর্ণ ভিডিওর বাকি অংশটুকু দেখতে পারবেন পরের ভিডিওতে।